নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ, দূরের এবং কাছের, দেশের এবং বিদেশের যে সমস্ত ভাই বোনেরা আছেন এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়ে আছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন পর আবার আপনাদের সাথে দেখা, আবার লাইভে আসলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোষ্ঠকাঠিন্য বিষয়ে আমি আজকে আলোচনা করব। যেহেতু একটা শীতের মৌসুম চলছে, এই শীতের মৌসুমে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগটা প্রায় লেগে থাকে। কারণ একটাই, আমরা ঠিকমতো শরীরের দিকে খেয়াল নেই না, ঠিকমতো পানি খাই না। তো আসলে এটা কিন্তু খুব মারাত্মক ধরনের রোগ। এটা থেকে ফিস্টুলা হতে পারে, পাইলস হতে পারে, ভগন্দর হতে পারে, নানান সমস্যা হতে পারে। তো এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ফাইবারযুক্ত কিছু খাবার আমাদের খুবই জরুরি। আর যে খাবারটা আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তো আসুন আমরা দেখি কোন ধরনের খাবার আমরা খেলে এই কোষ্ঠকাঠিন্য রোগ দূর করা সম্ভব ওষুধ ছাড়াই। তবে হ্যাঁ, যারা ওষুধে আসক্ত হয়ে আছেন তাদের কিছু পরামর্শ দেব আজকে। আপনারা যদি নিয়মিত ওষুধ খান তাহলে আজকের আমার এই আলোচনা শুনে যদি একটু ফলো করেন তাহলে আমার মনে হয় হয়তো ওষুধ ছাড়াই ভালো হতে পারবেন, আশা করছি। 5 প্রকার আপনার খাবার আছে যেটা ফাইবার যুক্ত, এটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এই 5 প্রকার খাবার কি কি আমরা একটু দেখব। যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই মারাত্মক ধরনের রোগটা সারা সম্ভব চিরতরে। আসেন 1 নম্বরে বলি, সময় নষ্ট না করে, ফল ও বাদাম। ফল ও বাদাম এই জাতীয় খাবার। 2 নম্বরে আপনার শস্য জাতীয় খাবার, যেমন শাক সবজি ও বিভিন্ন ধরনের ডাউল। এখন আমরা কোন ধরনের ফল খাবো এটা কিন্তু একটা বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য ফল দিয়েছেন, অসংখ্য অসংখ্য, যা গুণে শেষ করা যাবে না, যা কম্পিউটারেও আপনার গণনা করা যাবে না। অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন। এখন আসুন, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, আমাদের খাবার তালিকাগুলো আমরা একটু জেনে নেই। আমরা সবকিছু খেতে পারবো, কিন্তু এটা পরিমিত। যদি আমরা গড়ান সবকিছু খাই তাহলে কিন্তু সম্ভব হবে না। এই জন্য কোষ্ঠকাঠিন্য একটা মারাত্মক রোগ। বাথরুম করতে গেলে অনেক সময় চিড়ে যায়, রক্ত পড়ে, ব্যথা করে। যাদের এটা আছে আপনারা তারা বুঝতে পারছেন যে কত কষ্টদায়ক এই রোগটা। তো এখন চলেন আমরা যে ফলগুলো খাবো, এই ফল কোন জাতীয় ফল আমরা খাবো, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমাদের স্টুলটা, আমাদের বাথরুমটা নরম করা সম্ভব হবে। যেমন পেঁপে, আমরা জানি পেঁপে খেলে বাথরুম পায়খানা নরম হয়। তারপরও আজকে ভালো করে জেনে নেই, পেঁপে, পাকা কলা, আপেল, আনারস, আঙ্গুর, খুরমা খেজুর ও শসা, আমরা যদি প্রতিদিন খাবার তালিকায় এর কোনো একটি যদি আমরা রাখি তাহলে আমাদের ওই কোষ্ঠকাঠিন্য নামক রোগটা আস্তে 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 চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। আর বিশেষ করে দেখেন বাদাম, বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। আমরা যে বাদামটা খাই, আমরা পেলে বেশ একসাথে অনেকগুলো খেয়ে ফেলি, কিন্তু না, এভাবে খাওয়া যাবে না। প্রতিদিন 15-20টা অথবা 25টা বাদাম আমরা খাবো। যদি আমরা এগুলো নিয়মিত প্রতিদিন খেতে পারি, সর্বোচ্চ
30টা বাদাম, তার বেশি আমরা খাবো না। যদি আমরা এগুলো নিয়মিত খাই তাহলে আমাদের এর ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আমরা পাবো, এর ভিতরে পাবো ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড এর ভিতরে আমরা পাবো। কারণ বাদামের ভিতরে ওমেগা 3 আছে, ফ্যাটি অ্যাসিড আছে, যাকে আবার হার্টের, আমরা যে হার্ট আছে, যে হার্ট সবসময় সচল রাখার দরকার, ভালো রাখার দরকার, সুস্থ রাখার দরকার, এটা হার্টের জন্য একটা খুবই ভালো উপকারী জিনিস। এই জন্য আসুন আমরা প্রতিদিনের খাবারের তালিকায় বাদাম রাখি। ধনী গরিব সকলেই আমরা এটা খেতে পারবো। এই বাদাম যদি আমরা খাই তাহলে আমাদের বাথরুমটা নরম হবে, সহজে করতে পারবো, কঠিন হবে না। এজন্য আমাদের খাবারের তালিকায় এই ফাইবার যুক্ত খাবার, বাদামের কি উপকার, আমাদের স্টুলটাকে নরম করবে, পাশাপাশি আমাদের হার্টকে সুন্দর সতেজ রাখবে। এরপরে আসেন শাকসবজি। শাকসবজির ভিতরে আমরা কি খাবো, যেমন সবুজ শাক, বাঁধাকপি, কলমি শাক, মটর শাক, পালং শাক, মটরশুঁটি, লাউ এবং আলু। আলুটা কিন্তু অবশ্যই অবশ্যই লাল যে আলু আছে, এই লাল আলুগুলো আমরা অনেক সময় দেখবেন এমনি যে আলু খাই আমরা, এর ভিতরে আরেক ধরনের আলু পাওয়া যায়, লাল আলু বাজারে কিনতে পাওয়া যায়, শীতের মৌসুমে এগুলো আমরা পাই। এই লাল আলু যদি আমরা খাই তাহলে আমাদের স্টুলটা নরম হবে এবং আমাদের ওই যে কোষ্ঠকাঠিন্য নামক রোগটা আর থাকবে না। আসুন আমরা যদি আল্লাহ দিয়া এই নিয়ামত গুলো একটু বেঁচে খাই, একটু মেনে চলি, তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য নামক রোগ আমাদের থেকে চিরতরে বিদায় নেবে, ওষুধ ছাড়াই। ওষুধ খাওয়া তো আসলে ভালো নাই, ওষুধ ওর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, নানান সমস্যা আছে এগুলো। আবার ইসুপগুলির ভুসি আমরা খেতে পারি, আমরা অনেকে খাই, কিন্তু ইসুপগুলির ভুসিটা আমাদের খাওয়ার কিছুটা নিয়ম আছে। কারণ ওটা খাওয়ার পরে আপনাকে অবশ্যই অবশ্যই 2 গ্লাস পানি খেতে হবে। আমরা কি করি, রাতের বেলায় ইসুপগুলির ভুসি খাই, পানি খাই কম। আমরা যদি কম পানি খাই তাহলে পেটে ব্যথা হতে পারে, পেটের গ্যাসও জন্মাতে পারে। এই জন্য ইসুপগুলির ভুসি যখন খাবেন অবশ্যই অবশ্যই সকালে খাবেন এবং পানি খাবেন বেশি করে, তাহলে আপনার ওইটা অ্যাবজর্বেশন হবে। এই ইসুপগুলির ভুসি আবার কিন্তু নিয়মিত, একদম নিয়মিত খাওয়া যাবে না, এতে আবার সমস্যা হতে পারে। এই জন্য ওগুলো আমরা খাবো না। আমরা শাকসবজি, সবুজ শাক, বাঁধাকপি, কলমি শাক, এগুলো আমাদের খাবারের তালিকায় প্রতিদিন আমরা রাখবো। ইনশাল্লাহ দেখবেন আমাদের বাথরুম ওই শক্ত আর থাকবে না, নরম হয়ে যাবে। এরপর আসেন ডাউল। আমরা ডাউলের ভিতরে কোন ডাউল খাবো আর কোনটা খাবো না সেটাও একটু জানার দরকার। যেমন মটরের ডাউল এবং ছোলার ডাউল, এই দুটা জিনিস বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য নামক রোগটা আছে আমরা এইগুলো খাবো। আর অবশ্যই অবশ্যই মুসুরির ডাল, বরবটি এবং সিম, এই শীতের সময় আমরা সিমের বিচি দিয়ে অনেক সময় মজাদার একটা খাবার আমরা খাই, ডাউল হিসেবে আমরা এটা খাই। এটা কিন্তু মারাত্মক ধরনের সমস্যা যাদের কোষ্ঠকাঠিন্য আছে, সবার জন্য না, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, এই জন্য আমরা এগুলো পরিহার করব। মুসুরির ডাল তো খাবোই না, বরবটি এবং সিম এর থেকে আমরা দূরে থাকবো, বিশেষ করে খাবারের তালিকায়। আরেকটা বলি আপনাদের, যে আমরা কিন্তু শীতের সময় পানি খুব কম খাই, কারণ এই পানিটা আমাদের বিভিন্ন অংশ থেকে, অঙ্গ থেকে শোষণ করে নিয়ে স্টুলের রাস্তা দিয়ে বাথরুম হয়ে বের হয়ে যায়। যার কারণে আমরা পানি কম খাই, যেহেতু শীতের সময়, ঠান্ডার সময় আমাদের প্রতিদিন কম করেও আমাদের প্রতিদিন 3 লিটার, বিশেষ করে অ্যাডাল্ট পার্সন যারা আছি, আমাদের প্রতিদিন 3 লিটার পানি খেতে হবে। পানি যদি কম খাই তাহলে সমস্যা হবে। ইদানিং আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে যারা চেনেন যে আমি একজন চিকিৎসক, আমার কাছে অনেক পেশেন্ট আসছে, এসে বলছে ডাক্তার সাহেব কোষ্ঠকাঠিন্যে ভুগছি। আমি বলি পানি খান, কেমন? পানিটা খাই না। বললাম পানি খাবেন আর কিছু নিয়মিত আপনি ফল শাকসবজি খাবেন, আপনার এই কোষ্ঠকাঠিন্য থাকবে না। এই জন্য পানি খেতে হবে। বিশেষ করে অনেক সময় দেখেন বাচ্চারাও কিন্তু এরকম সাফার করছে, বাচ্চাদের, তাদেরও পানি খাওয়ানো অভ্যাস করবেন। আরেকটা বিষয়, যদি পানিটা আমরা সকাল বেলায় গরম
উষ্ণ গরম পানি যদি খালি পেটে একটু খাই, এটা একটা ঔষধের মতন কাজ করবে, একটা অ্যান্টাসিড ট্যাবলেটের মতন কাজ করবে। সকালবেলায় কুসুম কুসুম গরম পানি খালি পেটে এটা আমরা খাবো, খালি আমাদের স্টুলটা নরম হয়ে আমাদেরকে বের হয়ে যাবে। সকালে একটা সুন্দর ফুরফুরে সকাল আপনার জীবনে উপহার দেবে। যদি পেটের সমস্যা থাকে, মনে শান্তি নাই, অন্তরে শান্তি নাই, কাজ করে শান্তি নাই, নানান সমস্যার ভিতরে অশান্তি একটা বিরাজ করে মনের ভিতরে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের এই খাবারের তালিকায় আমরা কিভাবে ভালো খাবার খাবো এবং পেটটাকে ভালো রাখবো। আবার কি কি খাবার আমরা খাবো না সে বিষয়ে একটু জানার দরকার আছে। আমরা তো এগুলো কি কি খাবো সেটা শুনলাম, এখন কি খাবার খাওয়া যাবে না এটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। খুব মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনবেন। কোন ধরনের খাবার আমরা খাবো না, যেগুলো খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে, দেখা দিতে পারে। যেমন ধরুন কাঁচকলা এবং কোল্ড ড্রিঙ্কস, তারপরে স্যার লাল মাংস, যেটা আপনার লাল, বিশেষ করে খাসির, গরুর গোশ যেটা লাল অতিরিক্ত, এগুলো আমরা খাবো না। দুধ এবং দুধ জাতীয় খাবার, যাদের বিশেষ করে অ্যাসিডিটি আছে, কোষ্ঠকাঠিন্য আছে, আমরা এই খাবার থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবো। এবং ফাস্টফুড জাতীয় খাবার, এগুলো আমরা খাবো না। আমরা দেখেন আমাদের বাচ্চাদের কিন্তু ম্যাক্সিমাম সব ফাস্টফুড খাওয়াই, এটা যে কত বড় ক্ষতি। এর ভিতরে এক ধরনের সল্ট, এক ধরনের লবণ ব্যবহার করা হয় এই ফাস্টফুডের ভিতরে, যেটা একটা বিষক্রিয়া সৃষ্টি হয়। এই জন্য স্টমাক আস্তে আস্তে ওর কার্যকারিতা হারিয়ে ফেলে, যার কারণে ঠিক মতো কাজ করতে হয় না। এই জন্য আমরা খেয়াল করবো এই জাতীয় খাবারগুলো আমরা খাবো না। আর হ্যাঁ, যাদের মদ খাওয়া অভ্যাস আছে, আমরা মুসলিম, আমরা খাই না। আমার আলোচনা অনেক হিন্দু ভাইরাও শুনছেন বা অন্য অন্য বেধর্মীরাও যারা আছেন মুসলিম বাদে, তারাও আমার এটা ফলো করেন, আমি দেখি। যাদের মদ খাওয়া অভ্যাস আছে, তাদের কোষ্ঠকাঠিন্য আছে, আপনারা অবশ্যই অবশ্যই এগুলো ছেড়ে দিবেন, কারণ এগুলো অবশ্যই অবশ্যই ভালো না। আর আমি শেষের দিকে চলে আসছি, আরেকটা বিষয় আপনাদের বলি। যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন তারা ম্যাক্সিমাম বসে কাজ করেন। যারা অফিসে যান, বাসার থেকে গাড়ি, গাড়ি থেকে অফিস, অফিস থেকে চেয়ার, সারাদিন কম্পিউটারে কাজ করেন, আপনাদের কোনো পরিশ্রম নাই। কারণ কি? এই পরিশ্রম না থাকার কারণে আপনি জানেন না যে আপনার পেটের ভিতরে, আপনার আমার পেটের ভিতরে 30 ফিট একটা নাড়ি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কয় ফুট বললাম? 30 ফিট। এই নাড়িটাকে সচল রাখতে গেলে, এই নাড়িটাকে ভালো রাখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আপনাকে কম করে হলেও প্রতিদিন 30 মিনিট আপনাকে হাঁটতে হবে। আপনি যদি এটা না করেন তাহলে আপনার নাড়ি এরকম পেঁচিয়ে পড়ে থাকবে, আপনার ওই নাড়ি দিয়ে আপনার স্টুল পাস হতে অনেক সমস্যা হবে। এজন্য ওষুধ ছাড়াই যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন। আপনার চিরতরে আপনার কোষ্ঠকাঠিন্য রোগ মুক্ত হবে ইনশাআল্লাহ। আমি শেষের দিকে চলে আসছি, আমি আবারও বলছি, আমরা এই শীতের সময় বলে নাই, অন্য অন্য সময় প্রতিদিন 3 লিটার পানি, কমপক্ষে 3 লিটার পানি খাবো। শীতের সময় যে পানিটা খাবো অবশ্যই পানিটা একটু গরম করে নেব, কুসুম কুসুম গরম, খেতেও ভালো লাগবে। পানি বেশি খাবেন। আর এই পরিমিত খাবারগুলো আমরা যদি খাই, আর খাবারের আগে অবশ্যই অবশ্যই আমরা একটু কুসুম কুসুম গরম পানি খেয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথা বলছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ এই মানুষকে সুন্দর অবয়বে তৈরি করেছেন। এত সুন্দর পৃথিবীর আর কোন সৃষ্টি নাই শুধু মানুষ ছাড়া। এই মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো রকমের নিয়ামত দিয়ে দিয়েছেন আমাদের জন্য, অথচ আমরা এটা ফলো করি না, যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই জন্য পানি খাবো খানা খাওয়ার আগে, তারপরে আমাদের যে খানা সেটা আমরা খাবো, এবং পেটে একটু খালি রেখে আমরা খাবো। আর নিয়মিত আমরা এই এক্সারসাইজ আমরা করব, আমরা নিয়মিত হাঁটাচলা করব, তাহলে দেখবেন এই কোষ্ঠকাঠিন্য নামক এই রোগ থেকে আমরা চিরতরে মুক্ত পাবো ইনশাআল্লাহ। তবে যাদের খুবই মারাত্মক হয়ে আছে, আপনারা এই ল্যাকটুলোজ নামক একটা সিরাপ আছে, এটা আপনারা খেতে পারবেন, বাজার থেকে কিনতে পারবেন, 2 চামচ করে 3 বার। অ্যাডাল্ট পারসন, ছোটদের জন্য আলাদা ডোজ আছে, এর জন্য কোনো প্রেসক্রিপশন লাগবে না, দোকানে যেয়ে চেলেই আপনি পাবেন। তো যাই হোক, আর সময় নিচ্ছি না,
অনেক দিন পরে আপনাদের সম্মুখে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটা, আমার এই লাইভটা যারা দেখছেন আপনাদের ভালো লাগবে। আপনাদের পরিবারে কারো যদি এই সমস্যাগুলো থাকে তাহলে এই পরামর্শ দেবেন অথবা আমার এই আলোচনাটা শোনাবেন। ইনশাল্লাহ আশা করছি উপকৃত হবেন। তো আমি আর সময় নিচ্ছি না, আপনাদের সকলের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।